চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের কোষ্ঠী পাথরে ঘষে মেজে নেওয়ার জন্য ইংল্যান্ড সিরিজ পাখির চোখ ভারতের কাছে আর সেই লক্ষ্য নিয়েই একটু পরে ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম টি-20 ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এরই সরাসরি কথা বলবো ইডেন গার্ডেন্সের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, ইডেন গার্ডেন্সের সামনে ছবি কতটা তপ্ত? 14 মাস পর ম্যাচ হচ্ছে। দ্বিতীয়ত ভারতীয় দলের প্রস্তুতি আমরা যেটা জানতে পেরেছি, মোহাম্মদ সামি নাকি আসার আগে আজ ঘুরিয়ে উড়িয়েছেন। কি আপডেট দেবাঞ্জন? একদমই তাই। 14 মাস পরে 5ই নভেম্বর 2023 ইডেনে আন্তর্জাতিক ম্যাচ ছিল ভারত সাউথ আফ্রিকা, তারপরে আবার ইডেনে টি-20 ম্যাচ, এবং যখন ভারত টি-20তে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। দেখতে পাচ্ছ ক্রিকেট পাগলেরা, বাংলা ক্রিকেটের ম্যাসকট অশোক চক্রবর্তী, তিনি একদম ভারতীয় দলের সমস্ত তারকাদের তাদের ছবি দিয়ে মুকুট বানিয়ে মাঠে এসছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে দর্শকেরা ধীরে ধীরে আসছেন মাঠে। এবং যেটা তুমি বলছিলে যে মোহাম্মদ শামি, তিনি আজকে ঠিকই তিনি টিম হোটেলে ছাদে গিয়ে ঘুড়ি উড়িয়েছেন, ফুরফুরে মেজাজে রয়েছেন, কারণ 14 মাস পরে মোহাম্মদ শামি অস্ত্রোপচারের পর 2023 ওয়ার্ল্ড কাপের পর ঢুকেছেন, আজকে খেলবেন। সব মিলিয়ে কিন্তু ভারতীয় দল যে 1 বছর পরে আবার টি-20 বিশ্বকাপ, তার জন্য যে প্রস্তুতি, তার প্রথম ধাপ কিন্তু এই ইডেন থেকেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে আজকে কিন্তু ভারতীয় দল শুরু করতে যাচ্ছে। উল্টো দিকে ইংল্যান্ড দল, তাদেরও কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা কিন্তু অতীতে কেকেআরে খেলে গিয়েছেন। সব মিলিয়ে ইডেন জমজমাট ক্রিকেট কার্নিভালের জন্য। ধন্যবাদ দেবাঞ্জন। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইডেন গার্ডেন্স জমজমাট সেই ছবি তুলে ধরলো আমাদের প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।